আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনাদের সামনে। তো এই রুটিটা বানাইতে মাত্র 10 মিনিট সময় লাগে। অনেক নরম তুলতুলা রুটিটা হয়। তো আপনাদের সাথে আজকের রেসিপিটা শেয়ার করবো। ভিডিওটা কিন্তু ক্লাস পর্যন্ত দেখবা। তো রেসিপি বানাইতে প্রথমে লাগবে একটা ডিম আর একটু আটা লাগবে। তো দেখতে পারা এখানে একটু আটা, বেশি আটা না, মানে আমি 3-4টা রুটি বানাইবো আর একটা ডিম। তো আপনারা পরিমাণ মতো আর কি আটা বুঝে ডিম দিবা। তো দেখতে পারা আমি ব্যাটারটা সুন্দর করিয়া বানাই দিছি। মানে সকালের জন্য অনেক সহজে ঝটপট একটা রুটি রেসিপি। অনেক নরম তুলতুলা কিন্তু রুটিটা হয়, চার সাথে খাইতে অনেক ভাল লাগে। তো দেখতে পারা আমি তাওয়া বইয়া একটা রুটি দিলাইছি। দেখতে পারা কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর ছোটো বাচ্চারা তো অনেক সহজে এই মানে রুটিটা খাইতে পারবা, অনেক জলদি নরম তুলতুলা হয়। ছোটো বাচ্চারা খাইতে খুব ভালোভাবে খাইতে পারবো। অনেক সহজে এই রেসিপিটা বানানো যায়, কিন্তু খুব তাড়াতাড়ি আর কি আপনারা হাতে একবারে কম সময় থাকলে এই রুটিটা বানাইয়া খাইতে পারবা। বড় এবং বাচ্চা সবাই এই রুটি খাইতে কিন্তু অনেক পছন্দ করবা। তো মাত্র 10 মিনিটেই আর কি ঝটপটভাবে আপনারা হাতে কম সময় থাকলে মানে এই রুটিটা আপনারা বানাইতে পারবা। বড় এবং বাচ্চা সবার জন্য বানাইয়া দিতে পারবা। আর এমন কিছু লাগে না, শুধু একটু আটা আর একটা ডিম আর একটু লবণ, আর কোনো কিছু লাগে না। আর সামান্য তেল দিবা তাওয়ার মধ্যে, দিয়ে ভালোভাবে গরম করার পরে এই ব্যাটারটা দিয়ে দিবা। এরপরে এইরকম সুন্দর সুন্দর রুটি হইব। সকালের আর কি ঝটপট নাস্তার লাগে আর কি, অনেক তাড়াতাড়ি এই নাস্তাটা করা যায়, বানাইয়া করা যায়। এরপরে বিকালেরও কিন্তু নাস্তার লগে আপনারা এই রুটিটা বানাইয়া খাইতে পারবা। তো চাও দেখতে পারবা আমার চাও। আর এখানে আমি 3-4টা রুটি বানাইছি, একটা আমার ছেলেরে দিছি আর 3টা আছে এখানে। এই আর কি সকালে উঠে মানে 11টা বাজে গেছে আর তো সময় খুব কম আসলো। তো তাড়াতাড়ি এই রুটিটা বানাইলাম, বানাইয়া এখন আমি চা দিয়া খাইমু। দেখতে পারা দেখতে অনেক সুন্দর হয় আর খাইতেও কিন্তু অসাধারণ স্বাদ। আপনারা একবার ট্রাই করবা, ট্রাই করিয়ে আমারে কইবা মানে কীরকম হয়েছে। তো ফাইনালি আমার চা রুটি দুটোটা হয়ে গেছে। তো এখন আমি খাইমু। তো আপনার সাথেও শেয়ার করলাম, মানে রেসিপিটা কীরকম লাগলো প্লিজ কমেন্টে জানাইবা। তো আজকের মতো আর কি এই পর্যন্ত। তো নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে কথা হইব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভিডিওটা কিন্তু ক্লাস পর্যন্ত দেখবা, লাইক করতে কিন্তু ভুলবা না। আল্লাহ হাফিজ।